ভোলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এ তো দেখছি মহা জ্বালা আলা ভোলা আলা বলে ওরে ভোলা দেশান্তরী হয়ে যায় ভোলা বলে ওরে আলা আর বুকে নিতে নাচু নাচাই যেটা খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলা ভোলা গোলতলি আলা ভোলা বিয়ের পরে হবে তারা কি পেশাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এই তো দেখছি মহা জ্বালা আলা ভোলা গোলতলি আলা ভোলা বিয়ের পরে হবে তারা কি পেশাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এই তো দেখছি মহা জ্বালা আলা ভোলা ওরে বাবা, আরে ভগবানের কি রে আমরা তোরে মালিকের নিকট আত্মীয় স্বজন না আর নেজে নেজের আত্মীয় না আর আমাকে পোশাক দিয়ে বুঝতে পারতেছিস না যে আমরা ফকির টকিরও না হেই, আরে, জুতো দিয়েছিস এটা ডেল মেরে মাথা দুই ভাগ করে দেবানি আলা হ্যাঁ কি শালারে একটা কিছু না করলে তো থামবে না নি। আরে করবিটা কি ও শালা তো কত দূরে দেখছিস হ্যাঁ কাছে ধারে থাকলি তো পাশায় একখান লাথি মারতে পারতাম আমাকে কাপড় চুপড় দেহেও কোনো মাননি করতেছে না হ্যাঁ এক কাজ করি কি এই জুতো দুইটা একটা একটা করে না মাইরে ওর মাথা দুই ভাগ করে ফেলাই দিই হ্যাঁ তাই কর চল। শুরু কর রেডি 1 2 জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনারা জি আমরা দুই বন্ধু এই হাওয়া খাতি বেরিয়েছিলাম এই পথ দিয়ে যাচ্ছিলাম ওই বেয়াদব কুকুরটা ঘেউ 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 শুরু করে দিল এই যে আমরা বললাম যে আমরা মালিকের আত্মীয় তো দূরের কথা নেজে নেজের আত্মীয় না এই জামা কাপড় দেখায় কলাম যে আমরা ফকির মিসকিন না তাও থামলো না ওই যে দেখ এটা একদম আদব কাতে একটু শিখিনি শুধু হাওয়া খেলে তো দিশা চিৎকার করার কথা নয়। আপনারাও কিছু কি মারেননি তো? জি ভাই মিথ্যে কথা কয়ে কি লাভ আসলে একটু কিছু কি মারিয়েছিলাম আইন বোর্ডে লেখা যে মালিকের আত্মীয় স্বজন তো দূরের কথা অন্য কেউ ঢুকলে কুত্তা দ্বারা আক্রান্তিত হইলে মালিক দায়ী থাকবে না তাই ওই কুত্তা দ্বারা দেখতে একটু ধুইছিলাম হ্যাঁ তা আপনারা ঢাকায় কতদিন? সে কথা করতে গেলে তো অনেক সময় লাগবে রে সে বিরাট হিস্ট্রিও কয়ে কি লাভ আপনি পা খালি হাতে জুতো কেন? নতুন জুতো পরে আটতে গেছিলাম তো পায়ে ঠসকা পড়েছে তাই হাতে নিয়ে ঘুরতেছি আপনি নাকি দা আমরা এই বাড়ির মালিক। দেখেন দে আপনারা কত ভদ্রলোক আর ওই শালা এই ভাষা সংযুক্ত করে কথা কয় কুষ্টি মারি এই ইয়ে একটু পানি খাওয়াতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো না কেন, আসুন চল। ভেতরে আসুন। এই ডাইরেক্ট খাওয়াবে নাকি ডা ও আর আপনাদের কিচ্ছু বলবে না, আসুন। শোন এগুলো শোন বসুন আপনারা, জি আচ্ছা আমি আসছি।
খালি জল দিলি অত টেস্টটা পাইছে। শুধু পানি কি কেউ খেতে দেয়? দুটো মিষ্টি খেয়ে পানি খায়। এই ওই কুকুরের কামড় খাওয়াচ্ছে, দুটো মিষ্টি খাতে পারতেছি, এটাই তো কম কিসি। হ্যাঁ তা ঠিক। এনে বলা খাইয়ে নে, টপাটপ মুখে দিয়ে ফেল, দুটো হবে না তো? হবে হবে। আচ্ছা নে। কি খাবেন, চা না কফি? না, আমরা সব কিছু খাবো না। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? জি, আমাদের বাড়ি আছে ওই বোলতলি, গোপালগঞ্জ। আমি খুলনার মেয়ে। হুম। আপনাদের কথা শুনেই বুঝতে পেরেছি মধুমতি নদীর পাড়ের মানুষ আপনারা। আচ্ছা, ওই যে গেটের পাশে কাগজে লিখে রাখছে কোন আত্মীয় স্বজনকে ঢুকতে দেওয়া যাবে না, কি বলবে? ওই যে ওনার আত্মীয় স্বজন বাড়ি। হ্যাঁ, ও আপনার আত্মীয় স্বজন। ওর পাগলামির কথা আর বলবেন না। হ্যাঁ, তাই আত্মীয় স্বজন ঢুকতে পারবে না? আসলে আত্মীয় স্বজনের উপর একটু রেগে আছে ও। আমাদের বিয়ে হয়েছে 12 বছর, কোনো ছেলে মেয়ে হয়নি তো। ডাক্তার বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। হ্যাঁ, এটা আত্মীয় স্বজনের দোষ করে। না, ওই যে আত্মীয় স্বজন ওকে আবার বিয়ে করাতে চায়। সবাই বলে ও মরে গেলে এত সম্পত্তি খাবে কে? ও খাওয়ানোর লোক পাচ্ছ না? তাই বংশের দিন জ্বালানির জন্য। হ্যাঁ, আমার পুটুর কথা মনে পড়েছে। পুটু, বাবা পুটু। পুটু হচ্ছে ওর একমাত্র সাওয়ালোর কথা মনে পড়ছে। কি হয়েছে? না না, কিছু হয়নি, ওর কথা হাত মনে পড়েছে আর কি। আমরা তো গৃহত্যাগ করেছি। কি করেছেন? গৃহত্যাগ করেছি মানে বাড়িতে বেরিয়ে আসে। গৃহত্যাগ করেছেন কেন? সে আপনি বুঝবেন না নে, ও কতিগুলি অনেক বড় হিস্টোরি, সময় লাগবে না অনেক কতি। শোনেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ধৈর্য হারা হবেন না। আল্লাহ ইচ্ছা করলে আপনার কোল ভরে দিতে পারে। আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবেন। এই বুলা, তুইও কিন্তু ওনার জন্য মন্দিরে গিয়ে প্রার্থনা করিস, পুজো দিস। হ্যাঁ, করবানি। আমরা তাহলে উঠি। যাবেন? এই কুত্তটারে একটু সামলায়। ওকে বেঁধে রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের নামটা কিন্তু জানা হলো না। জি, আমার নাম আলা, আমার নাম আলা, ওর নাম ভোলা। আমাকে দুজনে আলা ভোলা করেই ডাকে। চল আমরা উঠি। আচ্ছা, ওই ওনার সঙ্গে তো দেখা হইলো না। উনি বোধহয় বাথরুমে। বাথরুমে আছে? তা থাক, তাহলে আবার দেখা হবে না। চল আচ্ছা, আমরা যাই। সালাম আলাইকুম। এই দুটো না? এই হ্যাঁ বাড়ি ছিঁড়ে যাতে পারবি তো? হ্যাঁ, তা পারবানে। আর ভুলে গেলেও কাউরে জিজ্ঞেস করবানে, আমার কাছে ঠিকানা লেখা আছে। চল। এ বলা, আমরা কি বাড়ির দিকে যাচ্ছি নাকি রে? হ্যাঁ, দেখ না, আটতে আটতে করে পা শুলে গেছি। এ আবার কুত্তো জিবরে বাইর করেছিস কে? এটা পারবো। কে পড়বি কে? এই যে স্যার আমাকে নতুন জামা কাপড় কিনে দিয়ে ঘুরতে পাঠালো না, হ্যাঁ, এটা পরে স্যারের সামনে গেলে খুশি হবে নি। তুইও পর। না, আমি পড়বো না। পলি কিরাম যেন আমার গলার মধ্যে আটকায় থাকে। আটকাবে না, এই যে অর্ধেক কুইরে পর পর। না, পকেট রেখে দিছি। না 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 না, পর। আচ্ছা, পড়বানে। ওই বাড়ির কাছে গিয়ে তুই যখন ওই গেটে বেল দিবি নি, তখন পড়ে নিবানে। চল। আচ্ছা, আরে, জুতোটা নিয়ে নে নে। নে, এই, চল। হ্যাঁ, চল। ভালো আছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ঘুড়ি লাটাই দেখে অবাক হলে না? আমার ছেলেবেলা কেটেছে হাজে দেওয়ানের বাড়িতে। আমি পুরনো ঢাকার মানুষ। সেই তখন থেকে ঘুড়ি উড়ানো আমার একটা নেশা। এই যে বোকারটার পাগল ছিলাম। তোমাদের কথা শুনে আমার সেই পুরনো নেশাটা আবার ওই চারা দিয়ে উঠলো। আমরাও খেলবো। অবশ্যই
খেলবে না তাহলে আমি এই ঘুড়ি লাটাই আনলাম কি জন্যে? স্যার, হ্যাঁ। আজ আমরা অনেক হাঁটিছি, পা একদম ব্যথা হয়ে গেছে। ওই যে ও জুতো কি রে, তো জুতো কানে ও তো থুয়ে আইছি। তোমরা কেমন ঘুরলে, শহর কেমন দেখলে? স্যার, আপনারে একটা কথা অনেকদিন ধরে জিজ্ঞেস করবো করতেছি, কিন্তু জিজ্ঞেস করতে পারতেছি না। কেন? না মানে ওই সাহস পাচ্ছি না, যদি আপনি কিছু মনে করেন আবার। তোমরা জানতে চাচ্ছ আমার স্ত্রী কোথায়, তাই তো? আগে সেও তোমাদের মতো গৃহত্যাগ করেছে। ওই যে তোমাদের সঙ্গে আমার যে প্রথম দেখা হলো, ওই দিনটি ছিল ওর গৃহত্যাগের দিন। আজ থেকে 12 বছর আগে ও গৃহত্যাগ করেছে। আর সে ফিরে আসেনি। যাকে ওসব কথা, কাল কিন্তু তোমাদের সঙ্গে আমার এই কাটাকাটি খেলা, বউ কাটটা। গেছে গেছে। আচ্ছা, তারিখ মনে আছে? জি, এই নভেম্বর মাসের 14 তারিখ। রাত কখন কথা হবে? সে অনেক রাত হবে স্যার, এই ধরেন গিয়ে রাত 2টা। ওদের সাথে নিয়েই বাড়িতে ঢুকলেন? জি স্যার। আচ্ছা, আপনি কি এর আগে কোনোদিন ওদের দেখেছেন? জি না স্যার। আপনার কি ধারণা ওরাই আপনার সাহেবকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে? তাছাড়া আর কে স্যার, সাহেব তো শিশু না যে অমনি অমনি পড়ে যাবে। আচ্ছা, বাড়ির অন্য কোনো মাল সামাল কিছু কি খোয়া গেছে? সেসব তো এখনো ভালো করে দেখা হয়নি স্যার। আর তাছাড়া এই চাবি, আলমারির চাবি, দেরাজের চাবি সব সাহেবের কাছেই থাকে। আগেও কিছু পাচার হয়ে থাকতে পারে স্যার, পরে ধরা পড়ার ভয়ে। বুঝেছি। শোনো, তোমাদের আমার সাথে থানায় যেতে হবে, চলো। চলেন স্যার, আমাদের তো অভ্যাস হয়ে গেছে। চল আবু চাচা, আসি। চলেন স্যার। ডাক্তার সাহেব, উনি কি আশঙ্কা মুক্ত? নো, হি ইজ ইন ডিপ কমা। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। সামটাইম মিরাকল হ্যাপেন্স। লেট আস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।
ও নো। রাজধানীর ধনাঢ্য ব্যবসায়ী জনাব জুবাইর অজিজ চৌধুরীকে হত্যা প্রচেষ্টার দায়ে আলাভোলার নামে দুই অজ্ঞাত পরিচয় যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। জনাব জুবাইর বর্তমানে ক্লিনিকের মৃত্যুর সঙ্গে লড়ছেন। সফল অস্ত্রোপচারের পরও তিনি আশঙ্কামুক্ত নন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এদিকে অভিযুক্ত আলাভোলার ব্যাপারে পুলিশের জিজ্ঞাসাবাদে কিছুই বলছে না। বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিপ্রায়ে তারা এই হত্যা প্রচেষ্টা চালায় বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। তবে জনাব জুবাইরের জ্ঞান ফিরলে তার জবানবন্দি থেকে এ রহস্যের জাল উন্মোচিত হবে বলে অভিজ্ঞমলের ধারণা। ওরা এই কাজ করতেই পারে না। আবেদ স্যার আপনি? হ্যাঁ শোনো, ওই আলা এবং ভোলা নামে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ওদেরকে আমি একটু দেখতে চাই। অ্যাজ ইউ প্লিজ স্যার। স্যার ওই তো ওরা। আলা ভোলা? স্যার স্যার আপনি এখানে স্যার? এটা কি করে ঘটলো? স্যার আমরা করতে পারবো না, আমরা তিনজন মিলে ছাদে ঘুড়ি উড়োচ্ছিলাম। স্যার আমার ঘুড়িটা কাটে দিল, তারপর সুতো গুটাতে গুটাতে পিছনে দিয়ে গেল, তারপর আমাকে আর কিছু মনে নেই, চাই দেখি স্যার নিচে পড়ে রয়েছে। এরপরে হাসপাতালে নিয়ে গেল, আজ তারপরে কিছু করতে পারবো না। ওনার কি অবস্থা কিছু করতে পারেন স্যার? চিকিৎসা চলছে, বাঁচবেন কি না বলা যাচ্ছে না। স্যার আমাকে যদি জেল ফাঁসো হয়ে যায় তাহলে আমাকে কোনো আপত্তি নেই, যদি একবার জানতে পারি আমাকে স্যার ভালো আছে, বাইসে আছে। ওনার সাথে আমাকে একটু দেখা করে দিতে পারেন? আমাকে জন্য তো এই অবস্থা, খালি একটু দেখবো আর কিছু না। না না, এই মুহূর্তে উনার সঙ্গে দেখা করা সম্ভব নয়। তোমার দোয়া করো উনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠেন। বুঝি সাহেব চলো। জি স্যার, আমরা দোয়া করবো না স্যার। ভগবান আল্লাহ স্যাররে ভালো করে দাও। সর্বনাশ, কি সাংঘাতিক বাঁচা বেঁচে গেছি। ওই যে দুজন আলাভোলা জুবাইর রশিদ চৌধুরীর মতো বিখ্যাত লোককে হত্যা করতে গিয়েছিল। সর্বনাশ, কি বাঁচা বেঁচে গেছি। ওদের পক্ষে সব কিছুই সম্ভব। তাহলে বোঝো কি বোকামিয়ে না তুমি করেছিলে। তুমি ওদের কৌতুকপূর্ণ কথাবার্তা শুনে আর সহজ সরল ভাব ভঙ্গি দেখে একেবারে মজে গিয়েছিল। কি সর্বনাশটা হতো। ও জিসা, বুঝলে, ও জিসাই আমাদের বাঁচিয়েছে। হ্যাঁ, আসলে জানো, পানি খাওয়াটা ছিল ওদের একটা বাহানা। ইস, কত আদর করে মিষ্টি খাওয়ালাম, আবার চার অফার করলাম। ভাগ্যিস রাত্রি যাপনের অফার দাওনি, সেই জন্যেই কথায় আছে নেভার বিলিভ এ স্ট্রেঞ্জার। কি চমৎকার অভিনয় করে তোমাকে স্পল বাউন্ডেড করে ফেলেছিল। ময় মুরব্বির দোয়া আছে বলে এই যাত্রা বেঁচে গেলাম। হ্যাঁ, এখন থেকে শিক্ষা নাও, জীবনে এমন ভুল আর কখনো করবে না। মাথা খারাপ তোমার? ন্যাড়া বেলতলা একবারই যায়। আপনি কি স্যার ওদের আগে থেকে চেনেন নাকি? হ্যাঁ, তখন আমি মুকসেদপুরে। এরা দুজন তখন থানায় এসেছিল চুরির মাল জমা করতে। তখন ওদেরকে আটক করে রাখা হয়েছিল। আমি ঢাকা থেকে ফিরে এসে ওদেরকে ছেড়ে দিই। এই ঘটনার দুদিন পর আমার প্রমোশন অর্ডার হয়। আমি ঢাকায় এসে জয়েন করি। এমন একটা পরিস্থিতিতে ওদের সঙ্গে আমার দেখা হবে আবার, এটা আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। জানি না প্রকৃত ঘটনাটা কি, কিন্তু আমার বিশ্বাস ওরা কোনো খারাপ কাজ করতে পারে না। যেটা খুশি ঘুরি ফিরি, আকাশে উড়িয়ে ঘুরি, সারা দুনিয়াটাই খোলা খোলা।